ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ভবনের একাধিক কক্ষের দেয়াল উড়ে যায় এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদ্রাসার ২টি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং পাশের আরও ২টি কক্ষে ফাটল ধরেছে। পাশের একটি ভবনের দেয়াল ও জানালাও ক্ষতিগ্রস্ত হয়। তবে শুক্রবার ছুটির দিন হয়, মাদ্রাসা বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। বাড়ির মালিক পারভিন বেগম বলেন, ৩ বছর ধরে তার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করছেন। হারুন তার শ্যালক আলামিন ও শ্যালকের স্ত্রী আসিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন এবং তিনি মাঝে মাঝে মাদ্রাসায় আসেন এবং তিনি নিয়মিত খোঁজখবর নিতেন। কিন্তু মাদ্রাসার আড়ালে কি কার্যক্রম চলছিল তা বুঝতে পারেননি। দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এটা ওটা করতো। আমি তো কোনো দুর্ঘটনা কোনো জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি ঘর এরকম পুরা একেবারে ভাঙা চুরে। আইসা আধা ঘন্টা পর আইসা দেখি যে বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। সাইডে গেলাম, ভিতরে ঢুকবার চেষ্টা করলাম, পরে পুলিশে ঢুকবার না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার হার্ড ডিস্ক এগুলো সবই আসলো। এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালাইছেও কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়া কথা না। পাশের একটা বিল্ডিংয়ের যে ওয়াল সেটাও পুরো বাস্ট হয়ে গেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাইড্রোজেন পারঅক্সাইডের যে ড্রামগুলো দেখছেন, যেগুলো দাহ্য পদার্থ এবং অন্যান্য যেগুলো আছে, এগুলো এখনো বোম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন পদার্থ। এই যে ককটেল উদ্ধার, ককটেল সাদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, এগুলো মানে সাবধানতার সহিত নিষ্ক্রিয় করা হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাদের কার্যক্রম আপাতত এগুলো নিষ্ক্রিয় ইয়ে রাখছে, পাহারা দেওয়া হবে এবং আরও উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন স্যাররা মানে স্যারদের কাছে যখন রিপোর্ট করবে, বোম ডিসপোজাল টিম স্যারদের কাছে রিপোর্ট করলে স্যাররা আপনাদেরকে বিস্তারিত জানাবেন যে কি কি। এখন উদ্ধার অভিযান চলছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।